নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে এগ পোলাও। পোলাও বা বিরিয়ানি খেতে আমরা সকলে কিন্তু খুবই পছন্দ করি। আর এই এগ পোলাওটা এমন একটি খাবার যেটা ওয়ান পট মিল হিসেবে আমরা বানিয়ে খেতে পারি। যারা মেসে কিংবা হস্টেলে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, আর হাতে সময় কম থাকলেও এই রেসিপিটা বানাতে পারেন। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই ডিমের ঝরঝরে পোলাও। ডিমের পোলাও বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। আপনারা কিন্তু ঘরে থাকা যে কোনো চায়ের কাপ বা বাটি মেপে চালটা নিয়ে নিতে পারেন। এবার 3 থেকে 4 বার জল বদলে বদলে চালটাকে ভালো করে ধুয়ে নেব। তবে চাল ভিজিয়ে রাখবার কোনোই দরকার নেই। আর আপনাদের ইচ্ছে হলে পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। চালটাকে কিন্তু আমি ভালো মতন ধুয়ে নিয়েছি, চালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখছি না। এবারে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, শাহি গরম মশলা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ঘি দিলাম। এবারে সব কিছু দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এইভাবে 10 মিনিট আমি রেখে দেব। ডিমের পোলাও তো ডিম তো লাগবেই। আমি এখানে 4টে সেদ্ধ করা পোলট্রির ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে হলে হাঁসের ডিম দিয়েও কিন্তু করতে পারেন। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজ কিন্তু একেবারেই সবটা ভাজিনি, দুবারে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। প্রথমে অল্প কিছুটা ভেজে তুলে নিলাম, তারপরে আমি বাকিটা ভেজে নেব। এবার ওই তেলেই ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আর এই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলেই কিন্তু আমি পোলাওটা করব। ডিম আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। ওই তেলের মধ্যে বাকি যে পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা সোনালি করে পেঁয়াজটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে মাখিয়ে রাখা চালটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে সব কিছু একসাথে চালটাকে ভালো করে ভেজে নেব। চাল ভালো করে ভাজা হলে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়, সেই জন্য চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে আমি চালটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হালকা গরম জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু আমি জলটা দিচ্ছি। এখানে 1.25 কাপ আমি জল দিচ্ছি। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি 1 কাপের থেকে একটু কম আমি জল দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4টি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনটা আগেও আমরা ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু বুঝে নিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি চালটাকে মিনিট 4 সময় ধরে ফুটিয়ে নেব। আর চালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পোলাওটাকে হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি, একবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পোলাওটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি, একটা ভেজা ভেজা ভাব বা জল জলে ভাব কিন্তু এখনও আছে। একটু মিশিয়ে দিচ্ছি, ওপরের চালটা একটু নিচে করে দিচ্ছি আর নিচের চালটা একটু ওপরে করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। পোলাওটা কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 1 মিনিট আমি ঢাকা দিয়ে পোলাওটাকে আমি রান্না হতে দেব। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমাদের ডিমের ঝরঝরে পোলাও কিন্তু একদম রেডি। দেখুন এখন কিন্তু এতটুকুনো জল জলে ভাব নেই, সমস্ত জলটা কিন্তু সোক করে গেছে। সুন্দর কিন্তু ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তারপর আবারও আমি একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি রেখে দেব। আমাদের ডিমের ঝরঝরে পোলাও একদম তৈরি। আমি এটাকে এবার সার্ভ করছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে।
আশা করি আমার এই আজকের চটজলদি ওয়ান পট মিল ডিমের ঝরঝরে পোলাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। এর সাথে আপনারা আপনাদের পছন্দ মতন স্যালাড রাখতে পারেন। আমি স্যালাড হিসেবে শুধুমাত্র পেঁয়াজ রাখছি। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে চিকেন ভাপার রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।